তৌকির ভাই ধন্যবাদ। একটু ব্যস্ত ছিলাম এই কারণে। আচ্ছা, আমি এখন দেখেন আপনাদের একটু বোঝাই দিচ্ছি প্রসেসগুলো। তো দেখছেন আপনারা যে কিভাবে কাজ করতে হয়, আমিও কিছুক্ষণ দেখছিলাম যে কাজগুলো দেখাইছে কিভাবে করতে হয়, আপনারা দেখছেন। আমি জাস্ট আপনাদের সব কিছু একটু বোঝাই দিচ্ছি আর একটা দুইটা কাজ করে দেখাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? এখানে আপনার, এটা তো আপনার ড্যাশবোর্ড, এগুলো তো বুঝতেছি না। এখানে আপনার জব, এই দুইটা একই জিনিস। এখানেও জব, এটা হায়ার জব। তো এই জবের মধ্যে এখানে দেখেন যেগুলো এই, কারেন্ট চলে গেছে ভাই, মোবাইল দিয়ে জয়েন করলাম আবার। শুনতে পাচ্ছেন? কারেন্ট আসছে আবার, একটু ওয়েট করেন। কিছু শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন? মাত্র জয়েন ভাই করলাম আপনারাই আবার, শুনতে পাইছি। এখন দেখাচ্ছে না শুনতে পারিনি সামাদ ভাইয়ের কথা। কারেন্ট চলে গেছিল তো বললাম, মাত্র জয়েন করছে আবার, দেখাচ্ছি, একটু ওয়েট করুন। যে এখানে উপরে এটা আপনার ড্যাশবোর্ড, এখানে আপনার জব, আপনি যেগুলো শেষ করতেছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। টাস্ক আই ফিনিশড, যেগুলো আপনি শেষ করবেন সেগুলো। এখানে দুই ধরনের কাজ আছে, একটা হলো বেসিক টাস্ক। এই বেসিক টাস্কের কাজ খুব কম থাকে, আর বেশি থাকে হলো হায়ার গ্রুপের যে জবটা। তো হায়ার গ্রুপের হচ্ছে টাস্ক আই ফিনিশডের 2 নাম্বার, এখানে হায়ার গ্রুপ যে টাস্ক আছে সেগুলো। তো এখান থেকে আপনি যে কাজগুলো করতেছেন সেগুলো দেখতে পারবেন। এখানে আসার পরে যে এখানে যেগুলো দেখা, এখানে আপনি কতগুলো কাজ করছেন, 35 সাবমিটেড, 33 ওয়েল ডান অ্যান্ড পেইড, টাস্ক আর ভিউড ইন 7 days, 7 দিনের মধ্যে কি এগুলো আপনার আপডেট হয়। আর এইখানে আপনি দেখতে পারবেন যেগুলো আপনার স্যাটিসফাইড সেগুলো গ্রিন কালারের, আর যেগুলো এই মাইনাসের মতো চিহ্ন দেখতে পারবেন। এখানে দেখেন মাইনাস চিহ্ন মানে পেন্ডিং এমপ্লয়ার রিভিউ। তার মানে এই মাইনাসের চিহ্নের যে জব যেটা দেখাবে সেটা এখন পর্যন্ত কি রিভিউ হয় নাই, মানে বায়ার এখনো দেখে নাই। যেমন 2 আওয়ার্স অ্যাগোতে আমি এই দুইটা কাজ করছি। তো এই কাজ আপনাদের আগের ব্যাচের স্টুডেন্টকে করে দেখানো। তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন, এই টাস্ক আই ফিনিশডে এসে বেসিকে হায়ার গ্রুপে আসলে পরে এখানে দেখতে পারবেন যে আপনার এই গ্রিন কালার মানে হচ্ছে হলো আপনি যেই জবগুলো এখানে কমপ্লিট করছেন সেইগুলা। এরপরে আপনার ক্রস চিহ্ন নট স্যাটিসফাইড যদি হয়, তাহলে এখানে যদি কোনো জবে এরকম দেখায়, ক্রস চিহ্ন যদি দেখায় এখানে কোনো একটায়, তার মানে আপনার ওই জবটা কি ভালো, মানে করা কমপ্লিট হয়নি, বা যেভাবে করতে বলছে আপনি সেভাবে করেন নাই, এটা হতে পারে। আর একটা হচ্ছে মাইনাস, এটা পেন্ডিং, এখন এটার কোনো রেজাল্ট হয়নি আর কি। আর এটা যেটা দেখতেছেন রিভাইজ, এরকম চিহ্ন যদি আপনার এখানে কোনো জবে থাকে তাহলে আপনাকে সেই জবটাকে রিভাইজ করতে বলবে, মানে নতুন করে আবার করতে বলবে। তো এইখানে উপরে আমার কার্সর যেখানে, এখানে আপনাকে রিভাইজের একটা চিহ্ন দিয়ে দিবে যে এই জবটাকে রিভাইজ করতে হবে। যদি রিভাইজ করতে বলে আপনি রিভাইজ করে দিতে পারেন, আর যদি রিভাইজ না করে সেটাকে কি রিমুভও করে দিতে পারেন। তবে দুইটার একটা করতে হবে, হয় আপনি রিভাইজ দিয়ে সাবমিট করবেন আর না হলে রিমুভ করবেন। যদি এই দুইটার একটা না করেন তাহলে আপনার অ্যাকাউন্টের জন্য কি সেটা প্রবলেম হতে পারে। এই, আচ্ছা, এরপরে যেটা আছে মাই ক্যাম্পেইন, এটা হচ্ছে যারা এমপ্লয়ার তাদের জন্য। আপনি এখানে যদি কোনো কাজ দিতে চান, আপনি কোনো কাজ যদি এখানে দিতে চান সেই ক্ষেত্রে আপনার এটা লাগবে। অ্যাজ এ ওয়ার্কার আপনার এটা কি লাগবে না। ডিপোজিট, এটাও আপনার অ্যাজ এ এমপ্লয়ার যারা এখানে কাজ দেয় তাদের হচ্ছে এটা লাগে। প্রথমে তার এখানে কি এই যে ন্যূনতম $10 এখানে ডিপোজিট করতে হয়, ডিপোজিট করে সে কাজ দিতে পারবে। তো এই দুইটা আপনাদের প্রয়োজন নেই। এরপরে আপনার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে আপনি এই অ্যাকাউন্টের ইনফরমেশন দেখতে পারবেন, আপনার জিমেইল, আপনার ফোন নাম্বার ভেরিফাইড এগুলো। আর উইথড্র যেটা, উইথড্র থেকে আপনি দেখতে পারবেন যে এখানে উইথড্র করতে পারবেন কিভাবে। যেমন আমার এখানে $2.19 আছে। পেমেন্ট অন হোল্ড, কিভাবে প্লেস এ নিউ উইথড্র রিকোয়েস্ট,
উইথড্র রিকোয়েস্ট এগুলো দেখতে পারবেন যে এখানে আপনি ট্রান্সপে, পেপাল, স্ক্রিল, পায়োনিয়ার, এয়ারটাম এইগুলো দিয়ে কি এয়ারটিএম এগুলো দিয়ে আপনি ট্রান্সফার করতে পারবেন, টাকা উইথড্র করতে পারবেন। তো এটা ছিল আমাদের প্রথম মেনু বার। সেকেন্ড মেনু বারে দেখেন, আর তার আগে এখানে দেখেন এটা আপনার নাম, আপনার এখানে হলো আপনার কত ডলার আর্ন করতেছেন, এটা আপনার ইউজার নেম, আপনাদের এখানে একটা নাম্বার আছে, এখানে চেঞ্জে ক্লিক করে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন, এটা আপনার জিমেল। আর এটা লগ আউট। এরপরে টিটিভি ফিচার্স, এটা আপনার এই যে যেটা দেখতেছেন এইটা। আচ্ছা, এরপরে ইন্ট্রোডাকশন থেকে আপনি একটা মাইক্রো ওয়ার্কার্সের যে পরিচিতিগুলো আছে যা আছে সেগুলো আপনারা দেখতে পারবেন এখানে। যেগুলো এগুলো অতটা জরুরি না বা এগুলো আপনাদের প্রয়োজন নাই, দেখতে পারেন যে কি বলছে টেমপ্লেট করা যায়, আপনার নিজের টেমপ্লেট করে এটা এখানে করতে পারেন, দরকার নেই। ক্রিয়েট টিটিভি ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইনটা এখানে মাই টিটিভি ক্যাম্পেইন, এই সবগুলো জিনিস হচ্ছে যারা এখানে কি করবে, কোন একটা ক্যাম্পেইন করবে মানে কাজ দিবে সেগুলোর জন্য। তাহলে আপনি এখানে শুধু কাজ করবেন, তো আপনার এগুলোর কোনোটা কিছু প্রয়োজন নাই, আপনি শুধুমাত্র এই জবে ক্লিক করবেন। তো জবে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার জন্য কতগুলো জব এখানে অ্যাভেলেবেল আছে, 62 জবস অ্যাভেলেবেল টু ইউ। আচ্ছা, এখন আপনার কাজ হলো এইখান থেকে জব নির্বাচন করে করা। এখানে অনেক জব আছে, 62টা না 58টা দেখলাম, দেখেন 62 জব এখানে আছে, আপনি এখান থেকে জব করবেন। এখন এই জবকে আপনি ফিল্টার করতে পারেন। ফিল্টার বলতে যদি আপনি মোস্ট পেইংয়ে ক্লিক করেন, এই 62টা জবের মধ্যে যেগুলো সব থেকে বেশি মূল্যের সেটা সবার আগে চলে আসবে। দেখেন মোস্ট পেইংয়ে ক্লিক করছি, তাহলে এই যে জবগুলো সব থেকে বেশি $2, 1.40, 1.70 সেন্ট এগুলো, এভাবে করে আপনি মোস্ট পেইংয়ে ক্লিক করলে আপনার টপ রেটেড যে জবগুলো সেগুলো আপনি দেখতে পারবেন। লেটেস্ট যে জবগুলো নতুন এখানে অ্যাড হচ্ছে সেটার জন্য হলো লেটেস্ট জব, এটা মানে এই জবটা সবার লাস্টে অ্যাড হয়েছে, এই ক্যাম্পেইনগুলো যেটা সবার শেষের দিকে অ্যাড হয় সেগুলো। আর বেস্ট রেটিং থেকে আপনি দেখতে পাবেন যেটাতে কাজের পরিমাণ সাফল্যের হার বেশি। যেমন এই যে টিটিভি ডাটা এন্ট্রির জব সবসময় থাকে না, এই জবটা যদি কখনো পান, এই যে 1 নম্বরে ডাটা এন্ট্রি, এটা সাথে সাথে অ্যাকসেপ্ট করবেন এবং করে নেবেন। ডাটা এন্ট্রির এই জব যদি একটা পাই, আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়, এটাকে অ্যাকসেপ্ট করবেন সাথে সাথে, কারণ এই ডাটা এন্ট্রি টাইপের জব থাকে না। আচ্ছা দেখেন একটা পাইছি এখানে, অনেক সহজ কাজ। ডাটা এন্ট্রির কাজটা হলো আপনি আগে ইনস্ট্রাকশন দেখবেন এখানে, এটা সাথে সাথে পে করে দেয়। গো টু, এখানে দেখেন জব টিটিভি ডাটা এন্ট্রি ফ্রম ইমেজেস, ইমেজ থেকে আপনাকে ডাটাগুলো ইনপুট করতে হবে। ইউ উইল আর্ন 0.03 সেন্ট, এখানে আপনি 3 সেন্ট আর্ন করতে পারবেন। তো এটা অনেক সহজ এবং সাথে সাথে পেমেন্ট দিয়ে দেয়। আর এই কাজটা যখনই আপনারা পাবেন ডাটা এন্ট্রির সাথে সাথে সেটাকে নিয়ে নেবেন, কারণ এই কাজ হলো কি থাকে না, দেওয়ার আগেই কি এটা সবাই অ্যাকসেপ্ট করে নেয়। তো এই কাজের একটা টাইম দেখতে পারবেন, নিচের দিকে দেখেন যে টাইম উঠতেছে 55, যে সেকেন্ড এখানে দেখতেছেন। তো এখানে আমার মাত্র 2টা এন্ট্রি করতে হবে, এইটা আর এইটা। এখানে নিয়মগুলো পড়বেন আগে, এখানে যে নিয়মগুলো দেখাইছে যে যদি কোনো নাম্বারের উপর এরকম দাগ দেওয়া থাকে, একটা দাগ দেওয়া থাকে সেটাকে NA লিখে দিবেন, NA। যদি না বোঝা যায়, যেমন 2টা নিচে নাম্বার এরপর আবার এরকম লেখা লেখা নাম্বারটা বোঝা যাচ্ছে না, তো সেটাকে আপনারা NA করে দিবেন। আচ্ছা, এইখানে দেখেন এরকম হলে যেটা বোঝা যায় যে নাম্বারটা বোঝা যাচ্ছে, নাম্বারটা দিয়ে দিবেন। এরকম এই নাম্বারটাও কি বোঝা যাচ্ছে, নাম্বার দিবেন। তো এগুলো জাস্ট বোঝাইছে নাম্বার দেওয়া যায়। উই অনলি নিড দ্য 9 ডিজিট নাম্বার, তার মানে 9 ডিজিট, এখান থেকে এখন তো 9 ডিজিট হলেই হবে, পরেরগুলো দিতে হবে না। তো এটা পূরণ করার আগে কোনোটা না বুঝলে আপনি এখান থেকে ইনস্ট্রাকশন দেখে নিতে পারবেন। জাস্ট লিভ এমটি, এখানে কোনো কিছু নেই, তাহলে সেটাকে আপনি এমপিটি রেখে দেবেন। তো ওদের নির্দেশনাগুলো মেনেই আপনাকে এখানে ইনপুট করতে হবে। যেমন দেখেন আমার এখানে এটা বোঝা যাচ্ছে না, এনে নাম্বার এরপরে কি আবার ক্রস করা, তাহলে আমি এটাকে লিখবো হচ্ছে এনে, আর এখানে জাস্ট নাম্বারটা ইনপুট করে দেব। তো 36080, 370860860 এর পরে 0 আর হচ্ছে 80। তো এতটুকু কাজ, বাট আপনারা যখন করবেন এটা এতটুকু থাকে না, এখানে অ্যাটলিস্ট 5টা 10টা ইনপুট থাকে। তো এটা করে আমি এখানে সাবমিট করে দিলাম। তো এটা হইতেছে আপনার এক ধরনের ডাটা এন্ট্রি জব। এই জবটা থাকে, দেখেন হচ্ছে ট্যাক্স অ্যান্সার সাকসেসফুলি সাবমিটেড। আবার জবে আসতেছি। তো যখনই আপনারা
এখানে কাজ করবেন, একটু অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকলে হবে কি, এই ধরনের কাজ পাবেন। যেমন দেখেন যে আরও আছে, এটা দেখেন পাওয়া যায় কিনা, যদি পাই। এটা পাওয়া যায় না সব সময়। এবার দেখি হয়তো আপনাকে বেশি করে এন্ট্রি করতে বলতে পারে। আচ্ছা দেখেন, এটা দেখাচ্ছে ইরর, তার মানে অনেকগুলো জব ফ্রি ছিল, কিন্তু আমি নেওয়ার আগে কি অন্যরা নিয়ে নিছে। তো এরপরে যেটা আছে বেস্ট রেটিং টাইম টু রেট, টিটিআর। টিটিআর এটা একটু বুঝাই দিই। এটা হলো জবের নাম, এটা হচ্ছে পেমেন্ট, আপনি কি পরিমাণ পেমেন্ট এখান থেকে পাবেন। সাকসেস রেট, এই জবগুলোর সাকসেস রেট হচ্ছে এগুলো। তো সাকসেস রেটটা কোনো তেমন ইম্পর্টেন্ট বিষয় না। আপনি এখানে যে কোনো কাজই করতে পারেন, পেমেন্ট যদি আপনি পেমেন্ট দেখে করতে পারেন। সাকসেস রেট এনেও যদি থাকে সমস্যা নেই, কাজ করলে পেমেন্ট পাওয়া যাবে। টিটিআর যদি ক্লিক করে দেখেন লেখা আছে টাইম টু রেট ইন ডেজ, মানে এই টিটিআরটা হচ্ছে আপনার পেমেন্ট। আপনাকে এই টিটিআর অনুযায়ী পেমেন্ট করবে। এই কাজটা যদি আপনি আজকে করেন, আপনাকে 7 দিনের মধ্যে সে পে করবে। 7 দিনের ভিতর হতে পারে, অথবা 7ম দিনে গিয়েও কি আপনাকে এটা পেমেন্ট করতে পারে। টিটিএফ কি, টিটিএফটা হলো টাইম টু ফিনিশ ইন মিনিট, তার মানে এই কাজটা করতে আপনাকে সময় দিবে 10 মিনিট। তো এই সময় নিয়েও টেনশনের কিছু নাই। আপনারা একটা কাজ যদি এই 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে না পারেন, তাহলে আবার এই কাজটাকে অ্যাকসেপ্ট করবেন, করে ওই ইনপুটগুলো দিয়ে দিবেন, অথবা যেই পেজে থাকবেন সেই পেজটাকে রিলোড করে এরপর ইনপুট করবেন। তো টাইম নিয়ে এটা কোনো প্রবলেম না, জাস্ট আপনি কাজটাকে সঠিকভাবে করতে পারলেই হলো। এখন হলো আপনি এখান থেকে কি কি কাজ করবেন, কোন কাজগুলো আপনার জন্য সহজ হবে। এখানে আপনি সব কাজ করতে পারবেন না। এখানে বেশি যে কাজগুলো আছে সেগুলো হলো কয়েন সেল, মানে আপনার অন্য কোনো ওয়েবসাইটে কিছু অ্যাকাউন্ট আছে, সেখানে আপনার কিছু কয়েন আছে, কয়েন আর্ন করা যায়। বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন বিট কয়েন, তারপরে ডগ কয়েন, LBR বা LRB এরকম একটা কয়েন বেস ওয়েবসাইট আছে। সেখান থেকে কয়েন আপনি আর্ন করবেন, এবং সেই কয়েনগুলোকে আপনি এই মাইক্রো ওয়ার্কার্সে এসে সেল করতে পারবেন। তো আমাদের ক্ষেত্রে আপনারা যারা নিউ, তাদের জন্য কি এই কয়েনগুলো অন্য একটা ওয়েবসাইট থেকে আর্ন করা একটু কঠিন হয়ে যায়। আপনারা যারা পারবেন, তো কিভাবে আপনারা কয়েন আর্ন করবেন সেটা আপনারা যদি নিজেরা করতে চান দেখতে পারেন, অনেকেই করেন। যেমন তৌকির ভাই হয়তো কয়েন আর্ন, দু একটা সাইডে কয়েনের অ্যাকাউন্ট আছে, ওইখান থেকে কয়েন আর্ন করে এরপরে এখানে সেল করেন। তো যে কয়েন আর্ন করে যদি এখানে সেল করতে পারেন, সেটা হচ্ছে কি এখানে একটু বেশি আপনার থাকে, মানে সেগুলোর ডিমান্ড একটু বেশি। যেমন এখানে দেখেন সেন্ড ডগ কয়েন, তাহলে ডগ কয়েন একটা ওয়েবসাইট। আপনি যখন এখানে ডগ কয়েন সেল করবেন, এই ডগ কয়েন সেল করলে এই যে আপনার $1.4 দিবে। 1.4 মানে প্রায় $1.5 আপনাকে কি তারা দিবে। কিন্তু আপনার তো ডগ কয়েন নাই, যেহেতু ডগ কয়েন নাই আপনি এখানে সেল করতে পারবেন না। তো আপনি এখানে কোন কাজগুলো করতে পারবেন, যেগুলোর জন্য আপনার অন্য কোনো ওয়েবসাইটের প্রয়োজন নাই, সেগুলো হলো এই যে যেমন ডাটা এন্ট্রি, আমি একটু আগেও একটা করে দেখাইছি। এখন যদি এটা ক্লিক করি, আমি দেখবো যে এই কাজটা শেষ হয়ে গেছে, এই কাজটা আর নেই। আর এখানে দেখেন আমি একটু আগে যে ডাটা এন্ট্রি 3 সেন্টের কাজ করছিলাম, সেটা আমাকে পে করে দিচ্ছে। আগে আমার ছিল 2.19, এখন দেখাচ্ছে 2.22। তো ডাটা এন্ট্রির জবের একটা সুবিধা, আপনি কাজ করলে সাথে সাথে ওরা পেমেন্ট দিয়ে দেয়। তো আপনারা যত বেশি অ্যাক্টিভ থাকবেন, তত বেশি ডাটা এন্ট্রি কাজ এখান থেকে পাবেন। যে আবার দিছে দেখেন, যদি আর একটা এখান থেকে করা যায়, দেখেন এই যে এখানে সাথে সাথে অ্যাকসেপ্ট করবেন, দেরি করলে থাকে না এই জবগুলো। ওকে, এখানে আরেকটা জব পাইছি দেখেন। এই কাজগুলো কি, আপনাকে জাস্ট এই যে পাশের ঘরের লেখাগুলো সেগুলো এখানে ইনপুট করতে হবে, জাস্ট এতটুকু কাজ। যদি আপনারা বুঝেন করে দেবেন। আর এখানে বলে দিছে এই যে নাম্বারগুলো কাটা থাকলে উপরেটা বসাইতে হবে, এগুলো যেভাবে বলছে সেগুলো আপনারা কি মেনে করে দেবেন। যেমন এটা যদি আমি বসাই, যেমন 1020911710, তাহলে 102091 আর 710। এরপর এটাও দেখেন যদি বোঝা যায়, ওরা এখানে বলে দিচ্ছে কাটা থাকলেও সেটাকে দিতে বলছে। তাহলে আপনি এটাও দিয়ে দেন 2828198580। এরপরে দেখেন আরও আছে 1064 এরপরে এটাও দেখেন 1040 আর নাই, এটা বোঝা যাচ্ছে না। এটাকে বোঝা না গেলে কি করতে বলছে, এমটি রেখে দেবেন। এই যে লিভ এমটি, যদি না বোঝা যায় লিভ এমটি, এটাকে আমরা এমটি রেখে দিব।
আচ্ছা, এরপরে এটা পূরণ করতে হবে। এটা পূরণ করে দিই 1020। কারেন্ট চলে যেতে পারে, বৃষ্টি হচ্ছে। 9110 9110। আচ্ছা, এটা আমরা দিলাম। এরপর এটা পূরণ করবেন 1040 এ পর্যন্তই। 369 9 ডিজিট আছে এখানে, এটা বোঝা যাচ্ছে না, এক্ষেত্রে আপনারা এনে দিয়ে দিতে পারেন, এন এ। ওকে, এরপরে এটা 1020 91710 এইভাবে কমপ্লিট করবেন। এটা কমপ্লিট হয়ে গেলে এটাকে সাবমিট করে দিবেন। এই ডাটা এন্ট্রি কাজগুলো অনেক সহজ। ডাটা এন্ট্রি কাজ আপনারা যখন পাবেন সাথে সাথে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। তো ডাটা এন্ট্রি কাজ ছাড়াও আরও যে জবগুলো দেখেন, এই যে এখন অনেক ডাটা এন্ট্রি জব দিচ্ছে ওরা। এরপরে দেখেন আপনারা এখান থেকে অন্য যে জবগুলো করতে পারবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আস্তে আস্তে। শোনা যাচ্ছে ভাইয়া? ভলিউম একটু কম শোনা যাচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে তো এই কারণে জিজ্ঞাসা করলাম। আর কারেন্ট চলে যেতে পারে, আমি দেখাই দিচ্ছি আরও একটা দুটো কাজ। যদি কারেন্ট থাকে আমি দেখাই দিচ্ছি। যদি কারেন্ট চলে যায় তাহলে আমি মোবাইল দিয়ে জয়েন করবো, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আপনারা জব ফিল্টার করবেন। যেই কাজগুলো আপনারা সহজে করবেন সেগুলোকে ফিল্টার করবেন। যেমন এখানে দেখেন জবের নাম আছে, এখানে দেখবেন প্রত্যেকটা জবের নাম দেখবেন। এগুলো হচ্ছে এক একটা জবের নাম। এই জবগুলো আপনি কি এই এগুলোর মধ্যে যে জবগুলো সহজ সেটা হলো ক্লিক অ্যান্ড সার্চ। ক্লিক অ্যান্ড সার্চে যদি ক্লিক করেন, দেখেন এখানে এখন কোনো জব নাই। তো এইটাই ক্লিক অ্যান্ড সার্চে ক্লিক করার পরে এইটার যে জব এখানে থাকবে সেই জবগুলো অনেক সহজ হয়। এরপরে করতে পারেন সোশ্যাল মিডিয়া। দেখেন সোশ্যাল মিডিয়ার এখানেও কোনো জব নাই। তারপরে আপনি করতে পারেন সাইন আপ। আচ্ছা, সাইন আপের এখানে দেখেন অনেকগুলো জব আছে। তো আপনারা সাইন আপ, বিভিন্ন জায়গায় সাইন আপ করতে বলে। সাইন আপ এখানে আপনার দুই ধরনের আছে, যেমন যে আপনার জিমেল অ্যাকাউন্ট করে দিতে হয়। জিমেল অ্যাকাউন্ট করে দিলে আপনাকে কি ওরা পে করে। তো জিমেল অ্যাকাউন্ট করতে গেলে নাম্বার ভেরিফাই করতে হয়। আর একটা নাম্বার দিয়ে আপনার 4-5টার বেশি জিমেল অ্যাকাউন্ট করা যায় না। তো সেই ক্ষেত্রে এটাও একটা প্রবলেম। তো আপনারা বিভিন্ন জায়গায় সাইন আপ করতে পারেন, সাইন আপ করে আর্ন করতে পারেন। 1 মিনিট। এখানে যে সাইন আপের গুলো আছে এখান থেকে আপনারা সাইন আপ করে জব করতে পারবেন। যেমন এই একটা দেখেন, এখানে বলছে ইকয়েন অফিসিয়াল সাইন আপ 8 সেন্ট আপনাকে দিবে। আর টিটিআর 3 দিনে পে করবে, সময় হচ্ছে 5 মিনিট। তাহলে আমরা এই জবটা আপনারা দেখতে পারেন যে এই জবটা কিভাবে করতে হবে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কি বলছে, ভিজিট দিস লিঙ্ক। এই লিঙ্কে আপনাকে যাইতে হবে। সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস অ্যান্ড ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, ভেরিফাই ইওর মোবাইল আফটার সাইনিং আপ ইউজিং হোয়াটসঅ্যাপ। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে এবং মোবাইল দিয়ে সেটাকে ভেরিফাই করতে হবে। এরপরে আপনাকে এটার কাজ যখন আপনি অ্যাকসেপ্ট করবেন, আপনাকে এই প্রমাণগুলো দিতে হবে। ইওর নেম, এখানে আপনার নাম দিতে হবে, ইওর ইমেল দিতে হবে, আর কি স্ক্রিনশট অফ ড্যাশবোর্ড, আপনি যে রেজিস্ট্রেশন করছেন সেটার ড্যাশবোর্ড দিতে হবে। তো এই কাজগুলো করার জন্য আপনারা যেটা করতে পারেন, আপনাদের পার্সোনাল ইমেল বাদে আরেকটা ইমেল আপনারা নিজেরা ক্রিয়েট করবেন মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার জন্য। যেমন আপনাদের বিভিন্ন জায়গায় সাইন আপ করার কাজ আছে। এই সাইন আপ কাজ করার জন্য আপনারা যদি আলাদা একটা জিমেল অ্যাকাউন্ট করে নেন, ওই জিমেল দিয়ে বিভিন্ন জায়গায় সাইন আপ করে আপনারা কি অ্যাকাউন্ট মানে এখানে কিছু কাজ করতে পারবেন। আর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে কাজগুলো, মানে এখানে একটা কাজ দেখাই, তো এই কাজটা আপনারা এইভাবে করতে পারবেন। এখানে যদি আপনারা জিমেলের একটা কাজ দেখেন, যে জিমেলের একটা কাজ কিভাবে করতে বলে। আচ্ছা, জিমেল টিটিভি যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট জিমেলের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এখানে ওরা 9 সেন্ট দিবে। 9 সেন্টের কাজ আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে বলবে। জিমেল অ্যাকাউন্ট কি করতে বলবে, ক্রিয়েট করে দেবেন। তো এই ক্ষেত্রে এটাকে অ্যাকসেপ্ট করে দেখেন কি ক্লিক করতে বলে। এখানে বলে দিছে গো টু gmail.com অ্যান্ড সাইন আপ করবেন। ফার্স্ট নেম ফিল্ড ইউজ এ র্যান্ডম প্রিফেস মিনিমাম 20 লেটার্স, মানে 20টা লেটার দিয়ে আপনি একটা নাম দিবেন।
আর সেকেন্ড নেমেও দিবেন হচ্ছে 15টা লেটার দিয়ে। এরপরে আপনি কি করবেন, ডোন্ট ইউজ এনি ফোন ভেরিফিকেশন, কোনো ফোন ভেরিফিকেশন ইউজ করা যাবে না। তাহলে 4 নাম্বারটা প্রবলেম, কারণ আপনি যখন ওয়েব থেকে, ওয়েব বলতে ব্রাউজার থেকে যখন আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে কি ফোন নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট করা যায় না। সেই ক্ষেত্রে আপনারা মোবাইলে, আপনাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইলের যে জিমেল অ্যাপসটা আছে, জিমেল অ্যাপস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেখানে মোবাইল ভেরিফাইড করা লাগে না। বাট আগে থেকে একটা ইমেল অ্যাকাউন্ট জিমেলে অ্যাড থাকা লাগে। মোবাইল অ্যাপসের জিমেল অ্যাপ যেটা, সেই অ্যাপসে যদি আপনার আগে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড থাকে তাহলে আপনি মোবাইল ভেরিফিকেশন ছাড়া কি অ্যাকাউন্ট করতে পারবেন। তো সেটা আপনারা এখান থেকে করতে পারেন, ওরা যেভাবে বলতেছে এই নির্দেশনাগুলো মেনে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন। ইউজ ইউর ক্রিয়েট জিমেল অ্যাড্রেস অ্যাজ এ রিকভারি, আপনার একটা জিমেল অ্যাড্রেস রিকভারি ইমেল হিসেবে ব্যবহার করতে বলছে। ঠিক আছে, এডিটিং @gmail.com বা yahoo.com যে কোনো একটা হতে পারে। আচ্ছা, এরপরে প্রুফ চাইছে ইমেল অ্যাড্রেস, যেটা আপনি তৈরি করবেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, ওই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা দিবেন। আর রিকভারি ইমেল, এই ইমেল অ্যাড্রেস, এই ইমেলটা করার জন্য আপনি যে রিকভারি ইমেলটা দিবেন সেটা এখানে দিয়ে দিবেন, রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে ফিনিশ করে দিবেন। এই হলো আপনার ইমেলের কাজ। এই কাজগুলো করতে পারেন। এটা করতে গেলে আপনার ওই মোবাইল ডিভাইস দিয়ে করতে হবে, এর জন্য আমি দেখাতে পারবো না। আর বিশেষ করে আপনারা এই ডাটা এন্ট্রি জবটা সবসময় থাকে, এটা করবেন। আর অন্য এই যে যেমন এই কাজটা দেখেন, এখানে 55 সেন্ট দিবে, 55 সেন্ট। এটা অনেক সহজ কাজ, মোবাইল অ্যাপ ডাউনলোড, ইনস্টল, সাইন আপ, স্ক্রিনশট। এটা দেখেন কিভাবে করবেন। এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে, এটা আপনাকে গো টু, এখানে এটা ডাউনলোড করতে হবে। অ্যাট দ্য ওয়েবসাইট পেজ অ্যাবাউট ট্রেডিং বোনাস, ক্লিক দ্য সাইন আপ ফর অ্যাপ 1, সাইন আপ ফর অ্যাপ। এই অ্যাপে আপনি কী করতে হবে, সাইন আপ করতে হবে, ইনস্টল করতে হবে ইন ইউর ফোন, আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। ফুললি ভেরিফাই ইউর অ্যাপ অ্যাকাউন্ট ইনক্লুডিং উইথ ডকুমেন্টস রিকোয়ার্ড, যে ডকুমেন্টগুলো চাই সেগুলো দিয়ে এটাকে ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করে ওরা যে প্রমাণগুলো চায় সেটা হলো আপলোড এ স্ক্রিনশট অফ দ্য ইমেল ইউ রিসিভ আফটার ইউর অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল। তার মানে আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন আপনাকে একটা ইমেল দেওয়া হবে, সেই ইমেলের স্ক্রিনশটটা এখানে দিতে হবে। তো এগুলো আপনারা পড়লে পরে বুঝতে পারবেন, একটা জব যখন, একটা দুটো জব যখন করবেন তখন কি সেটা আপনি বুঝতে পারবেন। আর এখানে বেশিরভাগ জবই কি এখানে বলে দেয় ম্যাক্স পার জব, ম্যাক্স কি পজিশনস পার ওয়ার্কার, মানে আপনি একবার এই জবটা করতে পারবেন। আবার এই ক্যাম্পেইন আপনার শেষ হয়ে গেলে নতুন করে যখন এই ক্যাম্পেইনটা শুরু হয়, এখানে যত জব আছে প্রত্যেকটা জবই কি ক্যাম্পেইন, আপনার শেষ হয়ে গেলে নতুন করে আবার ক্যাম্পেইন করে। তাহলে একটা ক্যাম্পেইনে আপনি একবার করতে পারবেন, যখন এটা আবার নতুন করে আবার ক্যাম্পেইন করবে তখন কি আপনি নতুন করে আবার করতে পারবেন। যেমন এই কাজটা দেখতে পারেন, টিটিভি ইউটিউব লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব, এটা করে দেখাই একটু, এটা সহজ আছে। এই কাজটা করতে পারেন। এখানে কি বলছে দেখেন, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেই। অ্যাকসেপ্ট করার পরে ইউ নিড টু ফিনিশ লক জব, 2 জবস লক বাই ইউ। আচ্ছা, 2টা জব আমি আগে করছিলাম, সেটা আমি এখনো করি নাই। এই 2টা, আচ্ছা এই 2টা আমি আগে করে দেই, মানে আমি যে আগে যে ওপেন করছিলাম জব সেটা তো শেষ করি নাই, এটাকে আমি করে দেই হচ্ছে স্কিপ দিস টাস্ক, যাতে আমার আর সমস্যা না করে, মানে আমি জবটা করবো না। তো আপনি এরকম একসাথে অনেকগুলো জব ওপেন করতে পারবেন না, যদি করেন তাহলে প্রবলেম করবে। এটা ওপেন করছিলাম, এটাকে আমরা স্কিপ করে দিই। ওকে, এটা অলরেডি স্কিপ আছে, সমস্যা নেই। তাহলে আপনি আবার আমি দেখাচ্ছি এখানে গিয়ে, এইটা টিটিভি ইউটিউব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যাকসেপ্ট। ওকে, এখানে যাইতে হবে ওয়াচ অ্যান্ড লাইক দ্য ভিডিও, প্লিজ এ কমেন্ট অন দ্য ভিডিও, কমেন্ট মাস্ট বি রিলেভেন্ট, ক্যাননট কি কমেন্ট মাস্ট বি ইন অ্যারাবিক, ডোন্ট ইউজ ট্রান্সলেটর, সাবস্ক্রাইব। তো এটা আপনাকে ট্রান্সলেটর ইউজ করতে নিষেধ করছে, কিন্তু ট্রান্সলেটর ছাড়া কি আপনি এখানে কি করতে পারবেন না, আপনি কমেন্ট করতেও পারবেন না। সেক্ষেত্রে আপনি এটা ওপেন করেন, আপনি ট্রান্সলেটর দিয়েই করে দিতে পারেন।
তো বুঝবে না। যেমন আমরা এটা যদি ওপেন করি ইউটিউবে, এটা আপনি ওপেন করবেন, بلشنا سنة جديدة هال 2020 قلنا إن شاء الله سعيدة عن غير باقي السنين ওয়াচ অ্যান্ড লাইক দ্য ভিডিও। في كورونا এটা بالصين ওয়াচ করতে বলছে এবং কি লাইক করতে বলছে। هن الناس مجانين بياكلوا الأخضر واليابس قطط كلاب وتعابين قلنا مش কমেন্ট করতে বলছে, সেই আপনারা কাজ করতে পারেন। এখানে কারো কমেন্ট কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে সেটাকে আপনি পেস্ট করে দেন, নিচের থেকে একটা কমেন্ট নিয়ে আসবেন। যেহেতু আপনি অ্যারাবিকে কমেন্ট করতে পারবেন না, نحن দেখেন নিচে কোনো অ্যারাবিক কমেন্ট আছে। طبعا نحن بالوادي عايشين حياتنا عادي فجأة خبر الكورونا أول حالة ببلادي وصحيت الثاني نهار عم এখানে অ্যারাবিক ছাড়া কি করা যাবে? প্লিজ কমেন্ট অন দ্য ভিডিও, কমেন্ট মাস্ট বি অন দ্য ভিডিও, কমেন্ট মাস্ট বি ইন অ্যারাবিক, প্লিজ ট্রান্সলেট। والتاجر لقى فرصة وغليت كل الأسعار এখানে অ্যারাবিক কোনো কমেন্ট দেখতেছি না। إيه جرصة এই যে একটা অ্যারাবিক কমেন্ট আছে, আপনারা এই অ্যারাবিক কমেন্টটা কপি করে নেন। 2020 هابي نيو يير هلا سنة এই অ্যারাবিক কমেন্টটা কপি করে নিয়ে بديت حياة نظيفة حظر كمامة وليفة ولازم رشة تعقيم مع كل حركة سخيفة شافت حالها الكمامة سعرها نار এখানে والعالم দিব। তার আগে দেখি যে ওরা কি কি চাইছে। أسعار দেখেন ইউর ইউটিউব ইউজার নেম, কপি অফ ইউর কমেন্ট, কপি অফ ইউর কমেন্ট আর কি ইউর ইউটিউব ইউজার নেম, কপি এটা আমাদের, এটা হচ্ছে আমাদের কপি আর ইউর ইউটিউব ইউজার নেম। তো আমার এখান থেকে ইউটিউব ইউজার নেম আমি এখানে কমেন্ট করার পরে যেই নামটা হবে সেই নামটা আমি দিয়ে দেব। এই যে আমার নাম দেখেন, তো আমি এই নামটাকে কপি করে আমার নামটা আমি লিখে দিই। نسيوا الناس الإرهاب صاروا يخافوا من صار سمعنا معه كورونا যেহেতু আপনি অ্যারাবিক কমেন্ট করতে পারবেন না, يغطس بالشارع তাই আপনি কি করবেন, এটা পিছন থেকে একটা অ্যারাবিক بتصير এই করে الناس নেবেন। تقتل فيروس আর হলো صغير আপনাকে এটা লাইক করতে হবে, আপনি এটা লাইক করে দিলেন, والعلماء عايزوا ব্যাস عنه শেষ, ما نقولوا কাজ تفسير শেষ। এবং আপনি এটাকে এখন কি করবেন, এখানে تفسير ফিনিশ করে দেবেন। এই দুইটা যাইছে ওরা। تغيير সাবস্ক্রাইব করছেন কিনা সেটা চায় নাই, বা সাবস্ক্রাইব করতে বলছে, বাট ওরা যে দুইটা প্রুফ চাইছে সেই দুইটা আপনি প্রুফ করে দেন عبارة عن করে। روتين আর সাবস্ক্রাইবও করতে বলছে, সাবস্ক্রাইব করতে পারেন, যে সাবস্ক্রাইব ওরা চায় না আমি বললাম। قيمة هالنعمة اللي عشناها من سنين বুঝতে পারছেন কিভাবে করতে হবে? আপনি এই জবগুলো দেখবেন, জবগুলো দেখার পরে আপনার কাছে যেটা মানে বেস্ট মনে হয় যে আপনি এইভাবে এইভাবে করলে তাড়াতাড়ি করতে পারবেন, দ্রুত করতে পারবেন। আর এখান থেকে যেই জবগুলো আপনার বেশি ভালো মনে হয়, যেটা আপনি সহজে করতে পারবেন, এই যেমন ডাটা এন্ট্রি জবটা এখন এখানে দেখেন আছে, তা আপনারা সবাই এই ডাটা এন্ট্রির জবটা করেন। আপনাদের যাদের এক্সাম হয়ে গেছে তারা জবে ক্লিক করেন, জবে ক্লিক করলে দেখবেন যে ডাটা এন্ট্রি ইমেজ ফ্রম ইমেজ, ইমেজ থেকে ডাটা নিয়ে সেটাকে ফিল্ডে ইনপুট করতে হবে। এই জবটা দেখেন সবাই পাবেন এবং সবাই এই জবটা করেন আপনারা। কারো কোনো জব করতে গিয়ে যদি সমস্যা হয় তাহলে আমাকে বলেন। All position already taken দেখাচ্ছে। হ্যাঁ, এটা হলো থাকে না, এটা আপনার জব সাবমিট হওয়ার আগেই নিয়ে নেয় সবাই। এর জন্য এই জবটা যখনই আসে সাথে সাথে আপনি যদি নিয়ে নেন তাহলে করবেন। যেমন আমি দেখেন আপনাদের কাজ দেখানোর মধ্যে কিন্তু দুইটা ডাটা এন্ট্রি জব করছি এবং দুইটাতে কিন্তু 6 সেন্ট, এর সাথে সাথে আবার পেও করে দেয়। আচ্ছা, তো আপনারা আপনাদের তো ওইটা তো আমি অপশন দিয়ে দিলাম যে আপনাদের এই এখন পর্যন্ত যে টপিকগুলো হয়েছে সেটার কাজ আপনারা দেখবেন বাসায়। যদি সমস্যা থাকে শনিবার দিন আমাকে আবার দেখাবেন, শনিবার থেকে আমরা নেক্সট টপিকসে ক্লাস করব। ভাই নেক্সট টপিকটা কি হবে? এসএমএম? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করব। আচ্ছা ভাই, এই মাইক্রো ওয়ার্কার কি কোনো চার্জ কেটে রাখে? না, মাইক্রো ওয়ার্কার চার্জ বলতে কিসের চার্জ? প্রত্যেকটা মার্কেট প্লেস তো আপনার ইনকামের উপর একটা কমিশন। উইথড্র আমি এখানে মানে এরকম ভাবে করি নাই, তবে এটা কাটে না, এটা আপনার যেখান থেকে উইথড্র করবেন, যাদের
যেই ওয়েবসাইট থেকে উইথড্র করবেন সেটা আপনার কিছু একটা পার্সেন্ট কাটে এখান থেকে। সামাদ ভাই আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন, আমাকে একটা মিটিং এ যেতে হবে। সিরিয়াল নাম্বারটা বলেন, আমি এখনই অ্যাটেন্ডেন্স দিব আপনার।